গত 5 জুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ফলে পুনরায় কোটা ব্যবস্থা বহাল হয়। এরপরই শিক্ষার্থীরা হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং 30 জুন থেকে দেশ জুড়ে প্রতিবাদ জোরালো হতে শুরু করে। ক্রমশই তা প্রকট হয়ে ওঠে। এই আন্দোলনকে ঘিরে 15 জুলাই থেকে গত এক সপ্তাহে সারা দেশে অন্তত 1.5 শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানান বিভিন্ন সংবাদ মাধ্যম। আহত হয়েছেন কয়েক হাজার, আর সাধারণ মানুষ বলছে নিহতের সংখ্যা হাজারের উপরে। এই হতাহতদের মাঝে শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক কর্মী, পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ সবাই আছেন। প্রাণহানির পাশাপাশি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দেশের সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরুতে পুলিশ, তারপর বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও সবশেষে সামরিক বাহিনীকে মাঠে নামিয়েছে সরকার। শুধু তাই নয়, দেশব্যাপী মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে। এসব ঘটনা আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলিতে প্রধান শিরোনামে জায়গা করে নেয়। বাংলাদেশ নিয়ে শুরু হয় আন্তর্জাতিক সমালোচনা। বাংলাদেশের সাম্প্রতিক এসব ঘটনাসহ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় বিভিন্ন দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এক বিবৃতির মাধ্যমে জাতিসংঘ এই উদ্বেগ প্রকাশ করে। একইভাবে ঢাকায় ও নিউ ইয়র্কে বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশের জন্য সবাইকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 21 জুলাই রবিবার ছাত্রদের পক্ষে আদালতের রায় এলেও পরিস্থিতি শান্ত হয়নি। এই আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে শুরু হয়েছে শিক্ষার্থী, সাধারণ মানুষের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপরীতমুখী অবস্থান।